কেন মাকআউট ইনভেস্টিগেট করছে না যে তাদের একটা অ্যাফিলিয়েটেড কলেজে এতজন করে ছাত্রছাত্রী কিভাবে সাপ্লি পাচ্ছে? কিন্তু এটা তো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। বিশেষত এই জিনিসটা ফাইনাল ইয়ারে ঘটছে বা প্রি ফাইনাল ইয়ারে ঘটছে, যেখানে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস প্লেসমেন্ট বা পরবর্তী কোনো হায়ার স্টাডির জন্য মনোযোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সত্যি কি তুমি পরীক্ষা খারাপ দিয়েছো? আর যদি তুমি পরীক্ষা খারাপ দিয়েও থাকো, তোমার নাম্বার জানার, তোমার এই খারাপ ফলাফলের কারণ জানার তোমার পুরো রাইট রয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স একাডেমি। আজকের এই ভিডিওটা শুরু করার আগে বলি, এই ভিডিওটা আমরা এমন একটা টপিকের উপর বানাচ্ছি যেটার প্রচণ্ড রকম সাপোর্ট এবং শেয়ার দরকার। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করবো, যারা এই ভিডিওটা দেখছো তারা ম্যাক্স টু ম্যাক্স এটাকে শেয়ার করো, যাতে ম্যাক্স টু ম্যাক্স মানুষের কাছে এটা পৌঁছায়। যাতে এই ভিডিওতে হয়তো কিছুই হবে না, কিন্তু এই ভিডিও থেকে অন্তত তোমাদের সাথে যে অন্যায়টা দিনের পর দিন হয়ে চলেছে সেটা যেন বন্ধ করতে পারি। এই ভিডিও করার আগে আমি এতটাই রেগেছিলাম, এতটাই বিরক্ত ছিলাম যে আমি পর্যাপ্ত কি রিয়াকশান দিতে হয়, আজকে ক্যামেরার সামনে বসে আছি, আমি নিজেও জানি না যে কী রিয়াকশান দেবো। একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু বারবার যখন কোনো ঘটনা হয় তখন সেটাকে কোইন্সিডেন্স বলা যায় না। 2020 সালের কোভিডের পর যখন পরীক্ষাগুলো চলছিল, বিভিন্ন ইউনিভার্সিটি তারা অনলাইন মোডে পরীক্ষা কন্ডাক্ট করছিল। এই অনলাইনে পরীক্ষার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছিল, যে টুকলি নিয়ে অনেক সমস্যা, অনেক স্টুডেন্টরা অন্যান্য রকম ম্যাল প্র্যাকটিস করছে। কিন্তু যাই হোক, তারপরে যখন আমরা কোভিডের পর রেগুলার মোডে ফিরলাম, তখন দেখা গেল বিভিন্ন রকম ইউনিভার্সিটি তারা কিন্তু আবার অফলাইন মোডে এক্সাম কন্ডাক্ট করা শুরু করলো। এইখান থেকেই মূল সমস্যাটা শুরু হলো একটা এমন ইউনিভার্সিটিতে যেখানে আজকের ওয়েস্ট বেঙ্গলের প্রায়, যদি ধরি, প্রায় 40 to 50 বোধহয় তার থেকেও বেশি, 60% হয়তো স্টুডেন্ট তারা সেখানে এনরোল্ড, যারা টেকনিক্যাল এডুকেশনে পড়ছে। তোমরা সবাই জানো ইউনিভার্সিটিটার নাম কি? মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সংক্ষেপে যাকে আমরা মাকআউট বলি। মাকআউটের অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো রয়েছে সেখানে একটা মেজর প্রবলেম বিগত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে, প্রিসাইজলি আরও 2 বছর বলতে পারবো, 2 বছর ধরে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম স্ট্রিম, সেটা বিটেক হোক, বিসিএ হোক, এমসিএ হোক, বিবিএ হোক, অনেক রকম স্ট্রিমে ছাত্রছাত্রীরা একটা বা তার বেশি বিষয় সাপ্লি পাচ্ছে। এই সাপ্লি পাওয়ার সংখ্যাটা খুব কম নয়, বিভিন্ন রকম ক্ষেত্রে এটা 30 থেকে 40% হয়তো কারিকুলামের এনরোল্ড ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হচ্ছে। যদি একটা কারিকুলামে দেখা যায় 70 জন ছাত্রছাত্রী আছে, হয়তো দেখা যাবে তাদের মধ্যে 30 জনই একটা বা দুটো বিষয় সাপ্লি পেয়েছে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে সত্যিই কি ছাত্রছাত্রীরা এত খারাপ পরীক্ষা দিচ্ছে? সত্যিই কি সাডেনলি মাকআউটের কোয়ালিটি এত ড্রপ করে গেল যে ছাত্রছাত্রীরা এত খারাপ পরীক্ষা দিচ্ছে? নাকি ক্রমাগত তাদের সাথে তাদের ফিউচারের সাথে খেলা করা হচ্ছে? কেন হচ্ছে, কেন কারণগুলো বলছি, এগুলো সাসপেক্ট, এগুলো কখনো প্রমাণ দিয়ে বিচার করা যায় না। কারণ প্রমাণ পেতে গেলে ইউনিভার্সিটির সেই জায়গাটাও খুব স্ট্রং হতে হয়, যেখান থেকে ইউনিভার্সিটিতে যেখানে কোয়ারিগুলো খুব ভালোভাবে এন্টারটেন করা হয়। কিন্তু মাকআউট নিয়ে আমাদের যেটা অভিজ্ঞতা, মাকআউটের হেল্প ডেস্কের যে নাম্বারগুলো দেওয়া আছে, 50% নাম্বারই ফোন করলে দেখা যায় যে নাম্বারগুলো হয় বিজি, নয়তো নাম্বারগুলোর থেকে কেউ কল তুলছে না। এই অভিজ্ঞতা আমার নিজেরও হয়েছে। সেই জন্য আমি স্টুডেন্টদের কথায় আসি। দেখো কি হয়, যদি ধরি যে একটা কারিকুলামের আন্ডারে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে 30% ছাত্রছাত্রী সাপ্লি পাচ্ছে, তাহলে কি ধরতে হবে? যে সেই কলেজে যে টিচাররা পড়াচ্ছেন তারা পড়াতে জানেন না। এখন এটা খুব হাস্যকর একটা অভিযোগ, কারণ একটা কলেজে টিচার রিক্রুটমেন্ট কীভাবে হয় আমরা সবাই জানি। সেইখানে তো নিশ্চয়ই এলেবেলে কোনো লোককে ঢুকিয়ে দেওয়া হবে না, নিশ্চয়ই যারা সাবজেক্ট ভালোভাবে জানেন তারাই পড়াচ্ছেন। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা এরকম জায়গাতেও হতে পারে যে মাকআউটে এখন খাতাটা দেখা হয় কীভাবে? স্ক্যান করিয়ে। একটা খাতা স্ক্যান করিয়ে হয়তো আপলোড করা হচ্ছে পোর্টালে, এবং সেই পোর্টাল থেকে একজন টিচার খাতাটা দেখছেন। তাহলে সেই খাতাটা যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সেই খাতাতে হয়তো কোনো ওয়ার্ড ভালোভাবে স্ক্যান হয়নি, কোনো লেটার ভালোভাবে স্ক্যান হয়নি, হয়তো তার ভিজুয়ালাইজেশনে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে হয়তো তাদের সেই জায়গাতে তাদের নাম্বারটা বসাতে অসুবিধা হচ্ছে, এটা হতে পারে। কিন্তু এটা বারবার কেন হচ্ছে? কেন মাকআউট বারবার ভুল থেকে শিক্ষা নিচ্ছে না? কেন মাকআউট ইনভেস্টিগেট করছে না যে তাদের একটা অ্যাফিলিয়েটেড কলেজে এতজন করে ছাত্রছাত্রী কীভাবে সাপ্লি পাচ্ছে? দেখো, বিষয়টা অনেকটা এরকম যে একটা কলেজের স্টুডেন্টদের যখন রেজাল্ট খারাপ হয় তখন সে রিভিউ করতে পারে। রিভিউ করার মানেটা কি? রিভিউ করলে তোমার খাতাটা রিস্ক্রুটিনি করা হবে, রিস্ক্রুটিনি করে নাম্বার বাড়ানো হবে। এখন একটা লজিক বলি, ধরে নাও আমি কোনো গাফিলতি করলাম এবং সেই গাফিলতির ফলে কোনো স্টুডেন্টের ক্ষতি হলো, সে রিভিউ করতে দিল। রিভিউ মানে কি? যে আমি আবার তোমার খাতাটা রিইভ্যালুয়েট করে দেখাবো। এখন ধরো তুমি পেতে 60, আমি তোমাকে বসিয়েছি 30। এটা ঘটে না, সাপোজ এটা ঘটলো। আমি কি রিইভ্যালুয়েট করে তোমার নাম্বার 60 বসাবো? নিশ্চয়ই নয়। তাহলে আমি এমন একটা কায়দা করে নাম্বারটা বাড়াবো যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তার মানে আমি হয়তো তোমার 30টাকে 35 করতে পারি, 40 করতে পারি, তুমিও 30টা 40 হয়েছে, আচ্ছা ঠিক আছে, আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট। কিন্তু জিনিসটা তা হয় না। জিনিসটা হচ্ছে যে দেখো, তোমার খাতা যদি তুমি পরীক্ষা ভালো দিয়ে থাকো, তাহলে তোমার খাতা
কিভাবে চেক হচ্ছে এটা অবশ্যই তোমার জানার অধিকার রয়েছে। এখন একটা ব্যাপার হচ্ছে যে একটা নিয়ম আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের একটা নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী একটা কলেজের থ্রু দিয়ে যদি তুমি তোমার মানে মাকআউট অ্যাফিলিয়েটেড কোনো কলেজে তুমি যদি পড়ো, তোমার কলেজের থ্রু দিয়ে তুমি আরটিআইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে মাকআউটের একজন প্যানেলিস্ট আসবেন, তিনি তোমার খাতাটা তোমার সামনে বসে রিভ্যালুয়েট করবেন এবং যদি কোনো জায়গাতে তোমাকে বেশি নাম্বার দেওয়ার থাকে তিনি সেটা দেবেন এবং সেই অনুযায়ী তিনি কিন্তু রিপোর্ট পাঠাবেন। কিন্তু কলেজগুলোর ক্ষেত্রে যেটা হয়, কলেজগুলো দেখে যে একটা মানে যদি স্টুডেন্টের সংখ্যা কম হয় তাহলে সেই কম সংখ্যক স্টুডেন্টের জন্য কলেজ সেই রিস্কটা নেয় না মাকআউটের সাথে কনফ্লিক্টটা জড়ানো। তারা বলে যে না না, তুমি পরীক্ষা খারাপ দিয়েছো, তুমি নাম্বার পাওনি। কিন্তু সত্যি কি তুমি পরীক্ষা খারাপ দিয়েছো? আর যদি তুমি পরীক্ষা খারাপ দিয়েও থাকো, তোমার নাম্বার জানার, তোমার এই খারাপ ফলাফলের কারণ জানার তোমার পুরো রাইট রয়েছে। সুতরাং একজন স্টুডেন্টেরও যদি মনের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকে যে আমি পরীক্ষাটা ভালো দিয়েছিলাম কিন্তু আমার নাম্বার ঠিক মতন আসেনি, তাহলে অবশ্যই সেই স্টুডেন্টের অধিকার রয়েছে তার নাম্বারটা, তার খাতাটা রিইভ্যালুয়েশন করার এবং তার নিজের সামনে। এবার যদি আমি কথা বলি কলেজগুলোর ক্ষেত্রে, কলেজগুলো এটা করছে না, কিন্তু এটা তো স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। বিশেষত এই জিনিসটা ফাইনাল ইয়ারে ঘটছে বা প্রি ফাইনাল ইয়ারে ঘটছে, যেখানে ছাত্রছাত্রীদের ক্যাম্পাস প্লেসমেন্ট বা পরবর্তী কোনো হায়ার স্টাডির জন্য মনোযোগ দেওয়ার কথা ছিল। সুতরাং এটা শুধু একজন দুজনের প্রবলেম নয়, বা এটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের প্রবলেম নয় যাদের ক্ষেত্রে সাপ্লি আসছে, এটা সেই সব স্টুডেন্টদেরও প্রবলেম যাদের ক্ষেত্রে সাপ্লি আসেনি, কারণ তাদেরও যে কোন দিন সাপ্লি এসে যাবে তারাও কিন্তু জানে না। আমার চেনা কিছু স্টুডেন্ট যারা থ্রু আউট 8.5 বা 8.25 এরকম সিজিপিএ মেনটেন করে গেছে, তারা পর্যন্ত ফাইনাল সেমিস্টারের কাছে এসে সাপ্লি পেয়ে গেছে। এবং আমার ক্ষেত্রে আরেকটা অভিজ্ঞতা আরও বিশ্রী, মাকআউটের যখন রেজাল্ট বেরোবে অ্যাফিলিয়েটেড সমস্ত কলেজগুলোতে একসাথে রেজাল্ট বেরোনোর কথা, অথচ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে রেজাল্ট কয়েকটা দেরি করে বেরোচ্ছে, এবং যাদের দেরি করে বেরোচ্ছে তারা যে আনসার্টেনিটিতে ভুগছে এর দায় কে নেবে? এবার এগুলো তো আসলে অ্যাফিলিয়েটেড কলেজের কথা। মাকআউটের যে মেন ক্যাম্পাস, যেখানে বিভিন্ন রকম কোর্স কারিকুলাম পড়ানো হয়, সেখানকার যদি অবস্থা দেখি সেটাও খুব সুখকর নয়, এবং সেখানকার যে পড়ানো বা ইভালুয়েশন পদ্ধতি, এটা নিয়েও অনেক প্রশ্ন অনেকেরই উঠেছে। কিন্তু দেখো, প্রমাণ ছাড়া এই ধরনের ক্লেম সরাসরি একটা ইউটিউব চ্যানেলে বা অন্য কোথাও বসে কোনো পডকাস্টে এটা করাটা সম্ভব নয়। সেজন্য আমিও এই ভিডিওতে এই ধরনের ক্লেম করব না, কিন্তু অবশ্যই এটা বলবো যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে, এই প্র্যাকটিস বন্ধ করতে হবে। এটা আমাদের স্বার্থে, এটা প্রত্যেক ছাত্রছাত্রীর সাথে, প্রত্যেক শিক্ষক শিক্ষিকার স্বার্থে এই জিনিসটা বন্ধ করতে হবে। সুতরাং এই ভিডিওটা আমি শুধু স্টুডেন্টদের জন্য বানাইনি, এই ভিডিওটা আমি সেই সমস্ত টিচারদের জন্য বানাচ্ছি যারা বিভিন্ন কলেজে পড়ায়, যাদের কাছে তাদের স্টুডেন্টরা এসে বলছে স্যার ম্যাডাম আমাদের রেজাল্ট এরকম হয়েছে, আমরা এরকম পরীক্ষা দিইনি। তারাও জানেন না তারা কি উত্তর দেবেন। আপনারাও এরকম অসহায় হয়ে থাকা বন্ধ করুন, আপনারা সরাসরি আওয়াজ তুলুন এই বাজে প্র্যাকটিসের বিরুদ্ধে। এবং আমি স্টুডেন্টদেরকে বলবো যে যাদের সাপ্লি হয়েছে বা যাদের সাপ্লি হয়নি, প্রত্যেকে একসাথে হও, প্রত্যেকে সংঘবদ্ধ হও, এই জিনিসটা বন্ধ করা দরকার। হয়তো এই একটা ভিডিওতে সেটা বন্ধ হবে না, কিন্তু অবশ্যই এমন একটা প্রসেস শুরু করতে হবে যাতে ভবিষ্যতে তোমাদের কারোর সাথে, তোমাদের পরের ব্যাচের কারোর সাথেও এই ধরনের জিনিস না হয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আশা করব প্রত্যেকে এই ভিডিওটা অনেক শেয়ার করবে। আজকে এই অন্যায়ের প্রতিবাদ করাটা দরকার, সবাইকে অনুরোধ করব সবাই এগিয়ে আসুন। প্রত্যেকে এই ভিডিওটা অনেক শেয়ার করবে। আজকে এই অন্যায়ের প্রতিবাদ করাটা দরকার, সবাইকে অনুরোধ করব সবাই এগিয়ে আসুন।